হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবেদিতাস ফ্যাশন ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের সাথে একটা সিম্পল কলকা শেয়ার করতে চলেছি। দেখো, ব্রাইডাল সিজন এসে গেছে, তোমাদের সবারই রিক্রুটমেন্ট টাইম কমের মধ্যে একটা সিম্পল কলকা। তো কলকাটা কিভাবে করব সেটাই আজকে তোমাদের সবাইকে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলো, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি আইব্রো ড্র করে নিয়ে টিপ বসিয়ে নিয়েছি। আইব্রোর দুদিকের আর্চ বরাবরই তোমরা টিপটা বসাবে। এখানে যেহেতু আমি পেন্সিলে আইব্রো করেছিলাম, সেহেতু আমি এখানে তুলির মাপ দিয়েই প্রথমে টিপটা বসিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তোমরা যদি রিয়েল ব্রাইডের ক্ষেত্রেও কোথায় টিপ বসাবে বুঝতে না পারো, তাহলে আইব্রো থেকে একটা তুলির এরকমভাবে গ্যাপ নিয়ে তোমরা টিপ বসাতে পারো। তো দেখো, টিপের আপওয়ার্ড সেকশনে আমি প্রথমে একটা কমা করে নিয়েছি। কমার ওপরে আমি সুন্দরভাবে একটা ওয়ান স্ট্রোকে লিপ ড্র করে নিচ্ছি এবং লিপটাকে ভালোভাবে প্রমিনেন্ট করে নিচ্ছি। এরপর পাতার ঠিক নিচের দিকে আবার একটা ডট দিচ্ছি, ডটের ভেতর থেকে লাইন একটা ক্রিয়েট করে নিচ্ছি। এবার আসবো টিপের সাইড বরাবর। টিপের সাইড বরাবরও আমি ডট দিচ্ছি, ডট দিয়ে একটা কমা করে নিচ্ছি, ছোট্ট মতো কমা করে নিচ্ছি, যেটার আর্চটা এসে টিপের সাথে জয়েন হয়েছে। অপোজিট ডাইরেকশনে আমি সেম প্যাটার্ন করব। তার আগে আমি টিপের মাথার উপরে একটা ওয়ান স্ট্রোকের পাতা ড্র করে নিচ্ছি। এখানে আমি ওয়ান স্ট্রোকের পাতাটা একটু আলাদা মোটিভে ড্র করেছি, তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। তো সেইভাবে আমি টিপ থেকে একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি। আগের ডট থেকে লাইন্স নিয়ে সেখানে একটা ডট দিয়ে লাইন্স ক্রিয়েট করেছি। এটা আমি মেজারমেন্টের জন্য করেছি। তো অপোজিট ডাইরেকশনেও আমি সেম করছি। এখানে আমি টিপের কাছে কোনো রকম তুলি না ঠেকিয়ে ওপর দিক বরাবর টেনে একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি এবং মেজারমেন্টের পরে আমি ওখানে জয়েন করেছি। তোমাদের যাদের মেজারমেন্টের খুব প্রবলেম হয়, একদিকে ছোট একদিকে বড় হয়ে যায়, তোমরা এই টেকনিকটা একবার ইউজ করে দেখতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো একইভাবে অপোজিট ডাইরেকশনের কলকাটা শেষ করেছি, তোমরা দেখতে থাকো। তো কমপ্লিট হয়ে যাবার পরে আমি চলে এসেছি নিচের দিকে। তো নিচের দিকেও আমি ডট দিয়ে একটা কমা ক্রিয়েট করে নিচ্ছি ওপরের দিকের মতো। তো ওপরের দিকে যে সাইডে কমাটা ঘুরেছে, নিচের দিকেও সেই সাইডেই আমি কমাটা ঘুরিয়েছি, কিন্তু নিচের দিকের কমাটা আমি একটু স্পাইরাল মোটিভ রেখেছি, কারণ এটা যেহেতু শেষের দিকে, তাই বেশি ছুঁচালো করলে ভালো লাগবে না। আর এখানে আমি কোনো রকম পাতা ইউজ করিনি। তো এখানে আমি ডট দিয়ে লাইনস ক্রিয়েট করেছি, অপোজিট দিকেও একটা ডট দিয়ে লাইন ক্রিয়েট করেছি। আমি এই লাইনগুলো ক্রিয়েট করেছি আমার কলকাটাকে একটু বেশি পরিমাণে ডেকোরেশন দেওয়ার জন্য, যাতে আমার কলকাটা দেখতে ভালো লাগে, কোথাও কোনো আনইভেন না থাকে। তাই ইভেনলি নজর রাখার জন্য আমি এখানে ডট দিয়ে লাইন অ্যাড করেছি। এরপর যে দুটো জায়গা ফাঁকা ছিল, ওই দুটো জায়গা আমার বেশি ফাঁকা মনে হচ্ছিল, যেহেতু আমি সিম্পল কলকা করছি, তাই এই দুটো জায়গাতে আমি ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। এবং ভেতরে থাকা কমাগুলোকে আমার মনে হয়েছিল যে ফিল করে দিলে বেশি সুন্দর লাগবে, তো ফিল করে নিচ্ছি। এই অবস্থায় থাকা কলকাটা একটা রিসেপশন কলকার জন্য পুরোপুরি ঠিকঠাক। তোমরা চাইলে এটা সিম্পল একটা রিসেপশন ব্রাইডের উপর ড্র করে দিতে পারো, যেটা খুব ভালো লাগবে। এবার চলে এসেছি আইব্রোর দিকে। আইব্রোর দিকে আমি সিম্পল কমা এবং ডট দিয়ে কাজটা কমপ্লিট করব। প্রথমে আমি পুরোটাই কমা কমা করে দিচ্ছি, কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে দুদিকের আইব্রোতে যেন কমার সংখ্যা সমান থাকে, না হলে ওখানে তোমাদের একটা কলকাতে বেমানান লাগবে। সিম্পল কলকা যতটাই সিম্পল হোক না কেন, ওখানে ফিনিশিংয়ের একটু কাজ থাকে, কিন্তু অ্যাডভান্স কলকার ক্ষেত্রে তোমার এতটাই মানে সহজভাবেই তোমরা করতে পারো। সিম্পল কলকা, আমার তো মনে হয় সিম্পল কলকা করা বেশি টাফ অ্যাডভান্সের থেকে। তো তোমাদের কোনটা করতে বেশি টাফ লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো অপোজিট দিকেও আমি করে নিচ্ছি কমা, কিন্তু অপোজিট দিকে কমা করার সময় একটা জিনিস মাথায় রাখবে, গ্যাপিং এবং কমার সংখ্যা যেন দুদিকেই সমান থাকে। তো দেখো আমি কিভাবে কমাগুলো করে নিচ্ছি।
তো দেখো আমার সবগুলো কমা ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কমাগুলোকে ডেকোরেশন করব। আমি বেসিক ডিজাইন কমপ্লিট করে নিয়েছি, এবার আমি ডেকোরেশনে যাব। তো দেখো ডেকোরেশনের জন্য আমি কি ইউজ করছি। এখানে প্রত্যেকটা কমার মাথার উপরে আমি আবার ডট দিচ্ছি, ডট দিয়ে লাইনস ক্রিয়েট করে নিচ্ছি। এই মোটিভটা তোমরা আগেই মেন কলকাতে দেখেছো, মেন কলকা মানে টিপের চারিদিকের কলকাটাতে দেখেছো, তাই ওই মোটিভটাই আমি এই সাইডেও করে নিচ্ছি, যাতে আমার মেন কলকার সাথে আইব্রো দিকের কলকাটার একটু সামঞ্জস্য লাগে। তো দেখো এইভাবে আমি লাস্টে দুটো ডট দিয়ে কলকাটা কমপ্লিট করেছি। তোমাদের কলকা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততদিন পর্যন্ত ভালো থেকো। কমেন্ট দেখলে আরও নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছে করে। তো ঠিক আছে, পরের টিউটোরিয়ালে